আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে জিমেইলের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। তাহলে দেখুন সেই ভিডিওর সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কি। নাম্বার 1 ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে ডার্ক থিম। কীভাবে ডার্ক থিম ব্যবহার করতে হয় সেটি আপনাদের সাথে আমি ফার্স্টেই শেয়ার করতে যাচ্ছি। ডার্ক থিম ইউজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে জিমেইল ইন্টারফেসে। জিমেইল ইন্টারফেস থেকে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আমরা চলে যাব থিম থেকে ভিউ অলে ক্লিক করলে পিক ইওর থিম নামক এই বক্সটা আমাদের সামনে আসবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই থিমটি আমাদের জিমেইল ইন্টারফেসে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এটি কিন্তু আমাদের জিমেইলের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব ডার্ক থিমের জন্য। এখানে রয়েছে ডার্ক থিমের উপরে ক্লিক করি। দেখুন ডার্ক থিমের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেইল সেভ এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে মূলত আমরা ডার্ক থিমটি আমাদের জিমেইলে ব্যবহার করতে পারি। ডার্ক থিম আমাদেরকে অনেক সুবিধা দেয়, যেমন আমরা যারা হোয়াইট কালার দেখতে পছন্দ করি না, আমাদের চোখের জন্য যাদের ব্যবহার করার সমস্যা, তারা আমরা ডার্ক থিমটি ইউজ করতে পারি। এরপর যদি আবার সেটিংসে যাই, সেটিংসে গিয়ে ভিউ অলে ক্লিক করি, তাহলে আমরা ডার্ক থিমটি চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা হোয়াইট কালারটি চয়েস করে সিলেক্ট করে দিলেই আমাদের এটি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা খুঁজে বের করব সেটি। সেটিংসে ক্লিক করে থিম থেকে এখানে ক্লিক করলে আমাদের এটি ফ্রি আসবে। তো এভাবে মূলত আমরা ডার্ক থিমটি ব্যবহার করতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে সিগনেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য কম্পোজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে। এখান থেকে আমরা মূলত সিগনেচার ব্যবহার করতে পারি। সিগনেচার ব্যবহার করার জন্য আমাদেরকে চলে যেতে হবে নিচের সিগনেচারের উপরে ক্লিক করলে এখানে দুটো অপশন আসবে, ম্যানেজ সিগনেচার এবং নো সিগনেচার। আমরা ম্যানেজ সিগনেচার্সের উপরে ক্লিক করব। ম্যানেজ সিগনেচার্সের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সেটিংসে নিয়ে যাবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, সিগনেচারে খুঁজে বের করব। এখানে আমরা সিগনেচারের পাশে যেখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করে এখান থেকে আমরা একটা সিগনেচার নেম দেব। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে নাম লেখার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি বক্স আসবে। এই বক্সের মধ্যে মূলত আমরা সিগনেচার লিখে দিব। সিগনেচার লেখার জন্য ফার্স্টে আমি এখানে লিখতেছি ডিয়ার স্যার, দেন প্লিজ find and see the attached file. দেন এখানে আমি আমার বাদ বাকি অংশটুকু লিখে দিচ্ছি, থ্যাঙ্কস অ্যান্ড বেস্ট রিগার্ডস। দেন নিচে আমার নামটি আমি লিখে দিচ্ছি। লিখে এখান থেকে ইচ্ছে করলে আমরা কোনো সিগনেচার পিকচারও দিতে পারি। এখানে বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, এতে টেক্সট কালার করা যাবে। এখান থেকে একটা লিঙ্কও দেওয়া যাবে এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে যে কোনো ছবি ইনসার্ট করতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। তো এভাবে আমরা মূলত এই কাজটি করতে পারি। এগুলা কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে চলে যাব। স্ক্রল করে নিচে গিয়ে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমাদের এই সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। এরপরে যদি কম্পোজে ক্লিক করে এখানে আবার পুনরায় যদি সিগনেচারে ক্লিক করি, এখান থেকে আমাদের নামটি শো করবে। নামের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই সিগনেচারটি অ্যাড হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা সিগনেচার ব্যবহার করতে পারি। এখন যদি কোনো মেইল পাঠাতে হয়, তো বারবার আমাদেরকে কোনো কিছু লিখতে হবে না। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং প্যান কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। রিডিং প্যান হচ্ছে আমরা কোনো মেইল যখন পড়ি বা দেখি, তখন আমাদের মেইলের উপরে ক্লিক করে ডিরেক্ট মেইলের মধ্যে প্রবেশ করতে হয়। তো প্রত্যেকটি মেইল আমাদের এভাবে ক্লিক করে করে প্রবেশ করতে হয়। এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য আমরা রিডিং প্যান ইউজ করতে পারি। রিডিং প্যান ইউজ করলে আমাদেরকে বারবার ক্লিক করতে হবে না। এর জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে এখান থেকে আমরা ক্লিক করব
এখান থেকে আমরা রিডিং প্যানের উপরে ক্লিক করব। রিডিং প্যান থেকে আমরা রাইট অফ ইনবক্সের উপরে ক্লিক করব। রাইট অফ ইনবক্সের উপরে ক্লিক করলে আমাদের সামনে রিলোডে ক্লিক করলেই আমাদের এই মেইলটি পুনরায় রিলোড হবে। রিলোড হলে আমরা ডান পাশে একটি কনভারসেশন সিলেকশন দেখতে পাবো। এখন যদি যে কোনো মেইলের উপরে ক্লিক করলি তাহলে আমাদের এই মেসেজটি ডান পাশের বক্সে শো করবে। এভাবে আমরা যে কোনো মেইল রিড করতে পারবো। আমাদেরকে প্রত্যেকটা মেইলের উপরে ক্লিক করে প্রবেশ করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলে ডান পাশে মেইলটি শো করবে। তো এটি হচ্ছে একটা মজার বিষয় যে আমাদের প্রত্যেকটা মেসেজ আমরা একসাথে ইচ্ছে করলে দেখতে পারবো। তো এভাবে আবার ডান পাশে ক্লিক করলে আমাদের এটি আমরা যদি ইচ্ছা করি বিভিন্নভাবে আমরা শো করাতে পারি। যেমন ইচ্ছে করলে নিচে যদি হরিজন্টাল দেই তাহলে নিচে শো করবে, আর ভার্টিক্যাল দিলে ডান পাশে শো করবে। আবার যদি নো দেই তাহলে কোনোটাই শো করবে না। তো এভাবে আমরা মূলত রিডিং প্যান ইউজ করতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট শিডিউল ব্যবহার করার জন্য কম্পোজে ক্লিক করতে হবে, দেন টুতে লিখতে হবে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যেখানে আমরা ইমেলটি পাঠাতে চাই। তারপর সাবজেক্টে লিখতে হবে সাবজেক্ট। এবার আমরা এখান থেকে এই মেইলটি পাঠানোর জন্য একটা অ্যাটাচড ফাইল দেব। এখান থেকে অ্যাটাচড ফাইল দিয়ে ওপেন করব। ফাইলটি অ্যাটাচড হয়ে গেলে এরপর আমরা সেন্ডের পাশের যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে শিডিউল সেন্ডে ক্লিক করব। শিডিউল সেন্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে পিক ডেট অ্যান্ড টাইমের উপরে ক্লিক করব। পিক ডেট অ্যান্ড টাইমের উপরে ক্লিক করতে হবে। পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা ডেট সিলেক্ট করতে হবে। যে ডেটটি আমরা সিলেক্ট করবো মূলত সেই ডেট অনুযায়ী আমাদের মেইলটি যাবে। এখানে আমি 25 তারিখ সিলেক্ট করলাম এবং টাইম সিলেক্ট করতে হবে। যে কোনো একটা টাইম সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমি টাইম সিলেক্ট করতেছি 3:45 PM দিয়ে শিডিউল সেন্ডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই মেইলটি শিডিউল হয়ে যাবে, অর্থাৎ এই টাইমে এই তারিখে আমাদের মেইলটি যাবে। দেখুন এখানে আমাদের শিডিউলে মেইলটি দেখাচ্ছে। আমি যদি এই টাইমে মেইলে নাও থাকি, ইন্টারনেটে নাও থাকি, তাহলেও কিন্তু এই টাইমে আমাদের এই মেইলটি আমার কাঙ্ক্ষিত আমার যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেই মেইল অ্যাড্রেসে চলে যাবে। তো এভাবে আমরা মেইল কিন্তু শিডিউলের মাধ্যমে পাঠাতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে স্পেস রিডিউস। আমাদের মেইলে যখন অনেক স্পেস হয়ে যায়, আমাদের 15 GB যদি পূর্ণ হয়ে যায়, তখন আমরা কীভাবে মেইলের স্পেস রিডিউস করতে পারি বা স্পেস কমাতে পারি বা মেসেজগুলো ডিলিট করে ফাঁকা করতে পারি। তো এজন্য আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে ক্লিক করে আমরা গ্রেটার দেনের পাশে যে MB লেখা রয়েছে MB এখানে বক্সের মধ্যে আমি লিখে দিতে পারি। ফার্স্টে আমি লিখে দিতে পারি 5 MB, অর্থাৎ 5 MBর যে মেসেজগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা খুঁজে বের করব। এখানে সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করার সাথে সাথে আমাদের মেসেজগুলো সামনে চলে আসবে। দেখুন এই মেসেজগুলো 5 MBর। তো এগুলো আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। এখানে যদি ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবে একে একে ডিলিট করতে হবে। আবার পুনরায় ক্লিক করে এখানে যদি আমি 10 MB লিখে দিই তাহলে 10 MBর যতগুলো মেসেজ রয়েছে সবগুলো মেসেজ আমাদের সামনে শো করবে। এখন আমরা এই 10 MBর বা 10 MBর মেসেজগুলো ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা মেগাবাইট লিখে MBর মান লিখে আমরা মেসেজগুলো ডিলিট করে দিতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টস ইউজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে ক্লিক করে সি অল সেটিংসে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে আমরা যেখানে স্টার্টস রয়েছে সেখানে যাব। স্টার্টস এখানে দেখুন লেখা রয়েছে স্টার্টস। এখান থেকে আমরা স্টার্টসগুলো সিলেক্ট করে দিতে পারি। এখানে লেখা রয়েছে নট ইন ইউজ, এগুলো ইউজ করা হয় না। তো এখান থেকে যেটি আমরা সিলেক্ট করব সেটি কিন্তু ইন ইউজের মধ্যে চলে যাবে। তো এখানে অলরেডি ইন ইউজে একটা স্টার রয়েছে, আমরা সেটি ব্যবহার করি। তো আমরা যদি এটির উপরে ক্লিক করি এখানে ধরে নিয়ে যাই তাহলে কিন্তু এটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। আবার যদি অন্য কোনো একটা নেই সেটাও কিন্তু আমরা এখানে টেনে নিয়ে যদি দিয়ে দিই সেটি আমরা ব্যবহার করতে পারবো।
তো এই স্টার্সগুলো ব্যবহার মূলত চিহ্ন মনে রাখার জন্য। এবার সেভ চেঞ্জের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এই স্টার্সের উপরে ক্লিক করি তাহলে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো খুব সুন্দরভাবে। কোন মেসেজটা কিসের আমরা ক্লিক করে করে সেটি আমরা চিহ্নিত করে রাখতে পারবো। এভাবে মূলত স্টার্স ব্যবহার করতে হয়। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে আনডু সেন্ড। আমরা যদি কোনো মেইল পাঠাই সেটি সাথে সাথে চলে যায়, কিন্তু আমরা যদি এমন হয় যে একটা মেইল পাঠালাম কিন্তু সেই মেইলটি ফেরত নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা ভুল করে কোনো একটা মেইল যে অ্যাড্রেসে পাঠানোর কথা সেই অ্যাড্রেসে না পাঠিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি, তাহলে সেটা অত্যন্ত বিরক্তকর ব্যাপার। অনেক সময় এটা অনেক ক্ষতিরও কারণ হতে পারে। তো সেটি আমরা কীভাবে করতে পারি যে একটা মেইল পাঠিয়ে দিলাম সেটি ভুলবশত চলে গেছে, আমরা ফেরত নিয়ে আসতে পারি। সেজন্য মূলত আনডু সেন্ড ব্যবহার করতে হয়। আনডু সেন্ড ব্যবহার করার জন্য আমরা প্রথমে চলে যাব কম্পোজে ক্লিক করে যদি আমরা কোনো মেসেজ পাঠিয়ে দিই, যেমন এখানে আমি একটা মেইল অ্যাড্রেস দিলাম এবং সাবজেক্টে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যদি আমি সিগনেচার অ্যাড্রেস অ্যাড করি, এখানে যদি আমি দেই ছবি অ্যাড করে দেই, এখন যদি এই মেইলটি আমি পাঠিয়ে দিই অর্থাৎ সেন্ডে ক্লিক করি, দেখুন এই মেসেজটি সেন্ডে ক্লিক করে আমাদের মেসেজটি চলে গেছে, কিন্তু আমরা এখন এই মেসেজটি ফেরত নিয়ে আসতে পারবো না। ফেরত নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটিংস করতে হবে। সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংস থেকে সি অল সেটিংসে ক্লিক করে আমরা এখানে আনডু সেন্ড রয়েছে, এখানে রয়েছে মাত্র 5 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড রয়েছে। আমি এখান থেকে 30 সেকেন্ড করে দিতে পারি। 30 সেকেন্ড যদি করে দিই তাহলে অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো মেসেজ পাঠানোর পরেও ফেরত নিয়ে আসতে পারবো। অর্থাৎ 30 সেকেন্ড পরেও আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো মেসেজ ফেরত নিয়ে আসতে পারবো, মেইল পাঠানোর পরেও ফেরত নিয়ে আসতে পারবো। 30 সেকেন্ড করে দিয়ে আমি নিচে চলে যাব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমাদের এটি সেটিংস হয়ে গেল। এখন যদি আমি যে কোনো মেইল পাঠাই তাহলে 30 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে আমি সেই মেসেজটি পাঠানোর পরেও ফেরত নিয়ে আসতে পারবো। যেমন এখন যদি আমি কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করে আমি একটা মেসেজ পাঠাবো, এখন আমি টু বক্সের মধ্যে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব এবং সাবজেক্ট নেম দিয়ে দেব এবং যে সিগনেচারটি দিয়ে দেব। এরপরে অ্যাটাচড ফাইল থেকে আমি একটা পিক অ্যাটাচড করব, ওপেন। দেন এখন যদি এই মেসেজটা আমি সেন্ড করি তাহলে এটি আমি 30 সেকেন্ডের মধ্যে এখানে আন্ডুতে ক্লিক করে ফেরত নিয়ে আসতে পারবো। জাস্ট আন্ডুতে একটা ক্লিক করতে হবে। 30 সেকেন্ড পরেও বা 30 সেকেন্ড পরে না, ঠিক 30 সেকেন্ডের মধ্যে আমি এই মেসেজটি ব্যাক নিয়ে আসতে হবে। দেখুন আন্ডুতে ক্লিক করলাম, সাথে সাথে মেসেজটি কিন্তু আমার ফেরত চলে আসছে, অর্থাৎ এটি আর ওই মেসেজ যে মেইলটিতে পাঠিয়েছি সেটিতে যায়নি, ফেরত চলে আসছে। তো এভাবে আমরা মূলত আন্ডু সেন্ড ব্যবহার করতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা যখন জিমেইল ইউজ করি, জিমেইল ব্যবহার করি, তখন আমাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হয়, কিন্তু এই কাজগুলো যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি তাহলে কতই না সুন্দর হয়। যেমন আমরা যদি কম্পোজটাতে ক্লিক করে জিমেইলের পাঠানোর বক্সটা আনতে চাই, যদি আমরা শর্টকাট কি প্রেস করতে চাই তাহলে কিন্তু চলে আসবে, যেমন সি প্রেস করলে কিন্তু ওটা চলে আসবে। তো এভাবে আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করি তাহলে কতই না সুন্দর হয়। তাহলে সেটি কিভাবে করতে হবে, সেটি করার জন্য আমাদেরকে কিবোর্ড শর্টকাটগুলো জানতে হবে। আর সেই কিবোর্ড শর্টকাটগুলো আমরা কোথায় পাবো, এটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এজন্য আমরা প্রথমেই যে কাজটি করব সে কিবোর্ড শর্টকাট ব্যবহার করার জন্য আমরা কিবোর্ড থেকে একটি কাজ করব, সেটি হচ্ছে শিফট প্লাস কোয়েশ্চন মার্কসের উপরে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যেই কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা কি কাজ করব, সেটি হচ্ছে যে আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস কোয়েশ্চন মার্কসের উপরে ক্লিক, দেখুন শিফট প্লাস কোয়েশ্চন মার্কসের উপরে বা কোয়েশ্চন চিহ্নের উপরে ক্লিক করার সাথে সাথে প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিবোর্ড শর্টকাট চলে আসছে। এখানে অনেক রকমের কিবোর্ড শর্টকাট রয়েছে, এগুলো দেখে দেখে আমরা পড়তে পারি, পড়ে শিখতে পারি। যেমন কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলে কিন্তু সেন্ড হবে, আবার যদি আমরা কন্ট্রোল প্লাস ওয়াই
প্রেস করি তাহলে রিডু হবে, Ctrl+Z প্রেস করি তাহলে আনডু হবে। এভাবে সমস্ত কিবোর্ড শর্টকাটগুলো আমরা দেখে দেখে মুখস্থ করে নেব এখান থেকে। তাহলে আবার বলি, এটি আনার জন্য কি করতে হবে, সামনে নিয়ে আসার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তারপর চাপতে হবে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্কস। তো এভাবে আমরা এটি নিয়ে আসতে পারবো। তো এভাবে মূলত আমরা কিবোর্ড শর্টকাটগুলো শিখতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদেরকে একটু উপকৃত করে তাহলে অন্তত লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।